আল্লাহ তখন জিবরাইলে ডাক দিয়া কয়, জিবরাইল, আমার নবী ইউসুফ রে কুয়ার মধ্যে ফেলে দিল, তাড়াতাড়ি যাও আমার ইউসুফের পায়ের নিচে তোমার পাখাটা বিছায়া দাও। ইউসুফ নবীরও ছেড়ে দেয়। আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে রওনা হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পানির কাছে যাওয়ার আগে আমি জিবরাইল আমার নূরের পাখা বিছায়া দিছি। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার একখানা আয়াতের কিছু অংশ পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। সবাই বলে আমিন। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ দিছেন। কি দিছেন? সুসংবাদ, খবর দিছেন যে একটা সুসংবাদ দেন আমার বান্দা এবং আমার বান্দিকে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিতেছেন। কোন জান্নাত? যেই জান্নাতের মধ্যে আছে অগণিত নিয়ামত, যেই জান্নাতের মধ্যে আছে ফুল, যেই জান্নাতের মধ্যে আছে ফল, যেই জান্নাতের মধ্যে আছে মধুর নহর, যেই জান্নাতের মধ্যে আছে দুধের নহর, যেই জান্নাতে আছে মদের নহর। জান্নাত কিসের নহর? মদের নহর। এখন কিছু লোক কইব যে ফতোয়া পাই আনছি, জান্নাত যেহেতু মদ আছে দুনিয়াত খাইলে অসুবিধা কি? এলাকা জান্নাত যেহেতু খাইতে হইব, এলাকা দুনিয়াতে আগে এটা শিক্ষা যাইতেছি। কিন্তু দুনিয়া যে মদ, এই মদের লগে কি জান্নাতের মদ মিলব? মিলব? মিলতো না। দুনিয়ার মদ খাইলে তো মাথায় ধরে, জান্নাতের মদ খাইলে মাথায় ধরতো না। জিগান হুজুর আছে। দুনিয়ার মদ পান করলে মাথা ঠিক থাকে না। মদ খায়া দেখবেন যে আমারে কইব বউ, বউরে কইব আম্মা। মাথা ঠিক আছে? মাথা আইলা গেছে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কি দিবেন? মদ দিবেন। শুধু মদ নয়, আরো আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিবেন জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে আল্লাহ ৭২টা হুর দিবেন। সুবহানাল্লাহ। ৭২টা হুর দিবেন, বউ দিবেন। তার সাথে আরো একটা বাড়ায় দিবেন। এটা হলো দুনিয়ার জমিনে যে আপনার সহধর্মিণী আসিন, আপনার বিবি সাপ, তাকেও আল্লাহ আপনাকে জান্নাতে দিয়া দিবেন। অনেক চাচারা কইব যে ৭২টা দিচ্ছেন, এই ৭২ দিয়েই থাকতাম, দুনিয়ার এটা দেওয়া দরকারটা কি? এটা দুনিয়ার থাকতে আমার যা জ্বালানি জ্বালাইছে, জান্নাত তো যাই জ্বালাইবার পরিকল্পনা। আরেক বিপদ, এটা দুনিয়ার থাক। কেন না, আল্লাহ এই দুনিয়ার যে আপনার বিবি, তাকেও আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সঙ্গী বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে আল্লাহ অগণিত নিয়ামত রাখছেন। এই জান্নাতের সুসংবাদ আল্লাহ দিবেন। একটু কমায় দেওয়ার ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা, ওই জান্নাতটা আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দিকে দিবেন। এই জান্নাতটা কতটুকু বড়, আমরা বাংলাদেশের মতো? হ্যাঁ, কত বড় জান্নাত। জান্নাতটা কত বড় হবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, জাহান্নাম থেকে উঠায়া যেই বান্দাটাকে আল্লাহ আবার জান্নাতে দিবেন, ওই বান্দাকেও আল্লাহ এই দুনিয়ার ৭ দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত দিয়ে দিবেন। জান্নাত কত বড়, এই জান্নাত কত বড়, এটা
বুঝার জন্য একটা কথা বলি। আল্লাহ তাআলার একজন ফেরেশতা আছে, নাম হইল জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, আল্লাহ আপনার তো বান্দার জন্য জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন, তো আমি আপনার জান্নাতটা একটু পরিদর্শন করতাম, একটু দেখতাম। জান্নাতটা আমি একটু পরিদর্শন করতাম, একটু দেখতাম। আল্লাহ কয়, তুমি আমার জান্নাত দেখে শেষ করতে না, না তারপর একটু দেখি। তা আল্লাহ কইছেন, যাও দেখো। ওই জান্নাতের দরজা থেকে জিবরাইল আলাইহিস সালাম তার 600 নূরের পাখা বিছাইয়া উড়াল দিছেন। কয়শো? 600 নূরের পাখা দিয়া ইকুনা কমালো, খুব বেশি ইকুটা কমায় তো 600 নূরের পাখা দিয়া উড়াল দিছেন জান্নাতের মধ্যে। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন যাই, 100 বছর, 200 বছর। এক বর্ণনায় পাওয়া যায় 70 বছর, আরেক বর্ণনায় পাওয়া যায় 70,000 বছর। 70,000 বছর জিবরাইল আলাইহিস সালাম উড়াল দিলেন। 70,000 বছর যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম এক জায়গায় যায়ার রেস্টে গেলেন। রেস্টে গেছে, হাফায় গেছে। জিবরাইল আলাইহিস সালাম 70,000 বছর জান্নাতের মধ্যে উড়াল দিছেন। জিবরাইলের গতিটা কেমন হইতে পারে? কই না দেখি আঙ্গর রকেটের মতো না বিমানের মতো? হ্যাঁ, জিবরাইলের গতিটা কেমন? আল্লাহ রাসূল একদিন আওয়াজটা ঠিক করো পিছনে। আল্লাহ রাসূল একদিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি তো আমার কাছে আসা যাওয়া করো, তাহলে তুমি যে আমার কাছে আও আবার যাও, তোমার গতিটা কি রকম, কি লাহাজ গতি তোমার? জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর আমার গতি সম্পর্কে আপনি জানতে চান গো পয়গম্বর? আমার গতিটা বোঝানোর জন্য আমাকে আপনাকে একটা ঘটনা বলা লাগবে। ও নবী আমার, একটা ঘটনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আমি জিবরাইলের গতিটা কেমন। আল্লাহর নবী বলেন, তুমি বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই চক্রান্ত কইরা যখন কুয়ার মধ্যে ফালায়া দেয়, কুয়ার মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিল, তখন আমি জিবরাইল কিন্তু সিদরাতুল মুনতাহায় নবীর ইউসুফ আলাইহিস সালামকে যখন ছেড়ে দেয়, আল্লাহ তখন জিবরাইল ডাক দেয়া কয়, জিবরাইল আমার নবী ইউসুফ রে কুয়ার মধ্যে ফেলে দিল, তাড়াতাড়ি যাও আমার ইউসুফের পায়ের নিচে তোমার পাখাটা বিছায়া দাও। ইউসুফ নবীরও ছেড়ে দেয়। আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে রওনা হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পানির কাছে যাওয়ার আগে আমি জিবরাইল আমার নূরের পাখা বিছায়া দিছি। ও নবী, আপনি এখন বুঝিয়ে নেন আমি জিবরাইলের গতিটা কেমন। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি দাহিয়াতুল কলবির বেশে আমার কাছে আসো। আমি তোমার অরিজিনাল যেই বডি আছে, অরিজিনাল যেই রূপটা আছে আমি দেখতে চাই। জিবরাইল বলে, পয়গম্বর আমার সম্পূর্ণ বডি এই দুনিয়ার জমিনে প্রকাশ করার মতন জায়গা নাই।
আল্লাহর পয়গম্বরকে যখন বলে দিলেন, জিবরাইল বললেন, ওগো পয়গম্বর, আপনি আসমানের দিকে একটু তাকান। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকাইছেন। কিছুক্ষণ পর জিবরাইলের আবার আগমন। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আসমানের দিকে তাকাইয়া আপনি কিছু দেখছেননি? বলে, না, তেমন কিছু দেখি নাই, কিন্তু হঠাৎ কইরা আকাশটা কালো হয়ে গেছিল। আল্লাহর নবীর এই কথা শোনার পর জিবরাইল ডাকে দিয়া বলে, নবী গো, আমার দুইটা পাখা, আমি আমার 600 নূরের পাখা তাইকা একটা দুইটা পাখা আমি আসমানের মধ্যে মেলাইছিলাম। তাহলে জিবরাইলের বডিটা কিলা হাত আর পাখাটা কিলা আর গতিটা কিলা। ওই বডি আর ওই গতি লইয়া জিবরাইল 70,000 বছর উড়াল দিলেন জান্নাতের মধ্যে। উড়াল দিয়া যাইতে যাইতে এক জায়গায় যাইয়া থামলেন। ওই জায়গায় তাইমা আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ গো, তোমার জান্নাত শেষ হইছে নি? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার জান্নাতের 4 ভাগের 1 ভাগ তুমি শেষ করতে পারো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল, তুমি যে উড়াল দিছ কোনো খুঁটা পাইছো নি? জিবরাইল বলে, হ্যাঁ, আমি 2টা খুঁটা পাইছি। একটা খুঁটা আমি অতিক্রম করে এসেছি, আর একটা খুঁটির কাছে আমি আছি। আল্লাহ কয়, জিবরাইল, এই রকম শত শত খুঁটি আমি আল্লাহ জান্নাতের মধ্যে নির্মাণ করে দিয়েছি। তাহলে কি বড় জান্নাতটা আল্লাহ বানাইছেন, সেই জান্নাতের সুখবর, সুসংবাদ দিতেছেন। তাহলে ওই বড় জান্নাত, যে জান্নাতের মধ্যে মধু আছে, হ্যাঁ, দুধ আছে, বিবি আছে, ওই জান্নাতের মধ্যে এত বড় জান্নাত যাইতে চান কি চান না? হ্যাঁ, চান না? নাই, ভাসানির মানুষ যাইতো না, না গেলে তো জুহুরে নেন যাব। যারা জান্নাত যাইব তারাই জান্নাতের বাগানের মধ্যে আগে আইব। আর যারা যাওয়ার ইচ্ছা নাই, নেট কইছে, তারা এই দোকানের মধ্যে বইয়া আকিস বিড়ি টানবো আর ফান্সি বাইব। হাসা কথা কইছি মনে, যারা ফান খাইতেছে, বিড়ি টানতেছে, এরা কইবে মৌলবীরে কইতে আনছে। হ্যাঁ, আমার এই খবর হ্যাঁ জানে কেমনে? আমার বাড়ি এই এলাকাতেই, আমি জানি। অতএব যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, তাদের কাছে আমি বলবো, ভাই হন, বাজে হন, চাচা হন, মেহেরবানি কইরা এত বড় জান্নাতের মধ্যে যাওয়ার যদি আশা থাকে, এই জান্নাতের বাগানের মধ্যে আগে আইসা বইসা যাও। তাহলে ওই জান্নাতে যাইবেন তো ইনশাআল্লাহ? ইচ্ছা আছে তো? তাহলে ওই জান্নাতে যদি যাইতে চান, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ দিছেন, তাইলে গুণ লাগবো মাত্র 2টা। কয়টা গুণ? 2টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, তাইলে আল্লাহ এই বড় জান্নাতের মালিক আপনারে বানাইব। আর 2টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন না, আপনি যেই হন না কেন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে না। বুঝছেন নি কথাটা? তাহলে কয়টা গুণ? 2টা। এই 2 গুণের মধ্যে প্রথম নাম্বার গুণটা আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, প্রথম নাম্বার গুণ লাগবে তোমার ঈমান লাগবে, ঈমান লাগবে, ঈমান। ও আমার বান্দা, ও আমার বান্দি, ওই জান্নাতে যদি তুমি যাইতে চাও, তুমি প্রথম নাম্বার ঈমানটা আনয়ন করো, ঈমানটাকে পাক ও পবিত্র বানায় লাও। তুমি যদি ঈমানওয়ালা হইতে পারো, তাইলে আমার জান্নাতের মেহমান তোমাকে বানাইব। আর যদি ঈমান না থাকে, আমার জান্নাতের দ্বারেও করে নেওয়া হবে না। ফেরাউনরে কোন জান্নাত দিব? দিব জান্নাত দিব, কারণ তার কিন্তু ঈমান নাই, এজন্য তার লাগা জান্নাত নাই।
নমরুদ রে কোন জান্নাত দিব? তার নামে জান্নাত নাই, কারণ তার কাছে ঈমান নাই। আবু জাহেল রে কোন জান্নাত দিব? তার তো জান্নাতই নাই, কারণ ঈমানই নাই। বুঝা যা, যত বড় বেড়াই হোক ঈমান ছাড়া জান্নাত পাওয়া যেত না।